মান রাব্বুকা, তোমার রবকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যদি নেককার হয়, ইমানদার হয়, দুনিয়াতে যদি নামাজ পড়ে থাকে, আল্লাহর বিধান পালন করে থাকে, ৬০ থেকে ৭০ বছরের জীবনটা যদি সুন্দর করে মালিকের গোলামি করে কাটায়া দিতে পারে, বান্দা অটো জবান দিয়া বলবে রব্বি আল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা রে, আমার আল্লাহ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা লাগবে না। আমার রব আল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর গোলামি করতাম, আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতাম না, একমাত্র আল্লাহর গোলামি করা আমি আমার জীবন কাটিয়ে দিয়েছি। যে মাত্র বান্দা প্রথম প্রশ্নের জবাব দিয়ে ফেলবে, দ্বিতীয় পর্যায়ে ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, ফায়াকুলান লাহু মা দীনুক। দুইজন ফেরেশতা কবরস্থ ব্যক্তির ২ নম্বর প্রশ্ন করবে, ও বান্দা মা দীনুকা, তোমার ধর্ম কি? বান্দারে, দুনিয়াতে কোন ধর্মের বিশ্বাসী ছিলে? তুমি নিরপেক্ষ ধর্মের বিশ্বাসী ছিলে না মুসলিম ধর্মের বিশ্বাসী ছিলে? কোন ধর্মে তুই বিশ্বাস করতে রে বান্দা? আজকের দিনে জবাব দে। বান্দা যদি ইমানদার হয়ে থাকে, দুনিয়াতে যদি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী না হইয়া একমাত্র ইসলামকে নিজের ধর্ম হিসাবে মেনে নিয়ে থাকে, এই অবস্থায় বান্দা পরিষ্কার ভাষায় জবাব দিব, ফেরেশতারা রে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আমি দুনিয়াতে এক আল্লাহর গোলামি করতাম, আমি দুনিয়াতে ইসলাম ধর্মকে আমার জীবনে গ্রহণ করে নিয়েছিলাম, আমি মুসলমান ছিলাম, আমি ইসলাম ছাড়া আর কোন ধর্মে বিশ্বাসী ছিলাম না, আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিলাম না, আমি একমাত্র ইসলামই কেবল শান্তির ধর্ম, বৌদ্ধ শান্তির ধর্ম, খ্রিস্টান ধর্ম শান্তির ধর্ম, এমন কথা আমি বিশ্বাস করতাম না, আমি এমন কথা বলতাম না। আমি আমার জীবনের সব ক্ষেত্রে ইসলাম আমার ধর্ম মেনে নিতাম। আমি ক্ষমতা পাওয়ার জন্যে ধর্ম নিরপেক্ষতার আকীদায় ছিলাম না, আমি ক্ষমতা পাওয়ার জন্যে আমি খ্রিস্টান ধর্ম শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, হিন্দু ধর্ম শান্তির ধর্ম, এমন আকীদা পোষণ করতাম না। আমার ধর্ম ইসলাম। আল্লাহু আকবার। যে মাত্র দ্বিতীয় প্রশ্নের জবাবটা দিয়ে ফেলবি, ফেরেশতারা এবার ৩ নম্বর আরেকটা প্রশ্ন ছুড়ে মারবে, ও বান্দা মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে, ও বান্দা মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মা বিমানা মান, আয় মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই মানুষটারে চিনুনি যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। রে বান্দা, ওই লোকটারে চিনুনি যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনুনি, আল্লাহর নবী মুহাম্মদ আরবীকে চিনুনি। বান্দা যদি দুনিয়াতে আল্লাহর নবীর বিধান মেনে থাকে, নবীর সুন্নাত অনুসরণ করে থাকে, জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহর নবীর তরিকাকে গ্রহণ করে থাকে, বান্দার জবান দিয়া অটো বের হয়ে যাবে, হাদা রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। অটো জবান দিয়ে বের হয়ে যাবে। কেন চিনব না? তিনি তো আল্লাহর রাসূল, তিনি আল্লাহর পয়গম্বর। ওনাকে দুনিয়াতে মানতাম, ওনার আদর্শ গ্রহণ করে নিয়েছিলাম, ওনার উম্মত ছিলাম, ওনার সুন্নত, ওনার জীবন আদর্শ আমার জীবনের সব ক্ষেত্রে আমি ফলো করতাম। আল্লাহু আকবার। যেই মাত্র 3টা প্রশ্নের জবাব দিয়ে ফেলবি, এতে প্রমাণ হয়ে যাবে উনি আল্লাহর প্রিয় বান্দা। যেরকম
কোন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يثبت الله الذين آمنوا بالقول الثابت وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইলাহি दिखा दे हमें दीदारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। نهاية قابل احترام মহিষপুর ক্ষেত্রপাশা মোল্লাবাড়ির সকল মুর্দিগানের ইসালে সব উপলক্ষে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে বাড়িঘরে অবস্থানরত পর্দানিসীন শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে আজকের এই মোবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতের অংশ সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। নবীজির হাদিসের একটা অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত নবীজির হাদিসকে সামনে রেখে, আলোচ্য বিষয়কে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ হেদায়েত চাইলে হেদায়েত নসিব হয়, আল্লাহ হেদায়েত না দিলে হেদায়েত কারো পক্ষে নসিব হওয়া সম্ভব নয়। হেদায়েত বড় দামি জিনিস,
কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজন যদি যাত্রা গানের আয়োজন হইতো তাহলে নারী পুরুষ জওয়ান বুড়া মনে হয় প্যান্ডালের নিচে একটা কেন 10টা করেও জায়গা দেওয়া সম্ভব হইতো না। কিন্তু আমাদের নসিব ভালো না, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে না কেন? কোরআন হাদিসের মাহফিলের আয়োজন হয়, মানুষ নাই, কিন্তু যাত্রা গানের আয়োজনে মানুষ হয় ঠিকই। টিকিট দিয়াও সিরিয়াল দেওয়া সম্ভব হয় না। এজন্য ভাইয়েরা, হেদায়েতপুর দামি জিনিস আপনারা যারা বসেন আপনাদের যোগ্যতার বলি এখানে বসতে পারেন নাই, বরং আল্লাহর দয়া এবং অনুগ্রহের খাতিরে। জোরে কর ঠিক কিনা? এজন্য মেহেরবানি করে যারা পিছনে আছেন পরিবেশ আগে ঠিক করেন, কারণ এত ছোট মাহফিল আমি পুরা মৌসুমে কোনোদিন কথা বলি নাই। দাওয়াত তো রাখছি, মনে করছি যে মাহফিলের আয়োজন বড়। আপনারা যে এই পরিমাণ শ্রোতা এটা তো কোনোদিন কল্পনাও করে নেই। কথা বলতে হইলে সামনে মানুষ লাগে। তো ভাইরা আমার, এজন্য কোনার মুরব্বী যিনি আছেন একটু সামনে আসেন, সামনে আসেন, হরকত করেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। আসেন, হ্যাঁ সামনে আসেন। জুতা খুললে যায়েন না, জুতা খোলার খাতিরে আবার চলে যায়েন না। হ্যাঁ সামনে আসেন, মাশাআল্লাহ মুরব্বী, হ্যাঁ সামনে আসেন। চাচা একটু সামনে আসেন, আপনার সামনের খালি জায়গা পুরো করে বসেন। হ্যাঁ আচ্ছা ভাইরা আমার, আসুন, আমাকে একটি আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, কবরের জিন্দেগি। কবরে আমাদের কি অবস্থা হবে এই বিষয় নিয়ে আপনাদের খেদমতে কিছু আলোচনা পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছেন। তাই আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরা ইব্রাহিমের একটি আয়াতের অংশ এবং নবীজির একখান হাদিস পাঠ করেছি। আল্লাহ তৌফিক দিলে তেলাওয়াতকৃত আয়াত নবীজির হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ দ্বীনের কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবরে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো ভাইয়েরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সব মানুষকে একদিন মরতে হবে। সারা দুনিয়ার মানুষ একটি মাত্র মাসআলায় একমত, মরতে হবে। মরণের হাত থেকে নারী হোক পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, দুনিয়ার কেউ বাঁচতে পারবে না, বাঁচার কোনো সিস্টেম নাই। এই পৃথিবী থেকে একদিন প্রত্যেকটা মানুষকে বিদায় হইয়া আল্লাহর সামনে জীবনের সবগুলি কর্মের হিসাব আগাগোড়া পাই পাই করে এক একটা করে আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা মরণ সৃষ্টি করেছেন কেন? তার কারণ আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বরকতময় আল্লাহ তিনি, যিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ এবং হায়াত সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদের পরীক্ষা করতেছেন যে কার আমলটা সুন্দর, কে সুন্দর আমল করে। এই কারণে আল্লাহ মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। যেরকম ঠিক কিনা? এই 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর করতে পারি, পৃথিবী থেকে যদি 60 থেকে 70 বছরের জীবনটা সুন্দর করে মালিকের দরবারে হাজিরা দিতে পারি, মনে রাখবেন মরার আগে আগেই জান্নাতের লেবাস, জান্নাতের ছবি মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। যদি আমাদের জীবনটাকে
মালিকের গোলামি করে কাটিয়ে দিতে পারি। মুসলমান মনে রাখবেন, মরণের আগে আগেই নুরানি জগতের ফেরেশতারা আপনি আমার সামনে জান্নাতের ছবি নিয়ে আসবে আর ডেকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র মরণের টাইম হয়ে যাবে, ইমানদারের মরণের টাইমে নুরানি জগতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত মন, আয় ফিরে আয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আয় তোর রবের দিকে ফিরে আয়। বান্দারে, তোর জীবনে কোনো দুঃখ থাকবে না, তোর জীবনে কোনো কষ্ট থাকবে না, তোর জীবনে কোনো মুসিবত থাকবে না। আয় ফিরে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফেরত আসো। তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সন্তুষ্ট করা হবে। সুবহানাল্লাহ। স্পিকারটা করে দেন, ওইটা করে দেন। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, নুরানি জগতের ফেরেশতারা আপনি আমার সামনে জান্নাতের চিত্র তুলে ধরবে। বাইরে আমার জান্নাতের ছবি আপনি যখন দেখবেন, মুস্কি মুস্কি হাসি দেওয়া শুরু করবেন। মুস্কি হাসির মাঝখান দিয়া নুরানি জগতের ফেরেশতারা আপনার জান কিভাবে নিয়ে গেছে, মরণের কষ্ট যারা পরিমাণ আপনি অনুভব করবেন না, ঠিক কিনা? হাজরিনে কেরাম, 60 থেকে 70 বছরের জীবন পার হওয়ার পরে একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনে কোথায় কি করেছি সবগুলি কর্মের হিসাব আল্লাহর সামনে দাঁড়াইয়া দিতে হবে। হাজরিনে কেরাম, জীবনটা যদি সুন্দর না করতে পারি, মনে রাখবেন মরণের পরে শুধু কষ্ট আর কষ্ট। আমার পানের ভাইয়েরা, কবরে যাওয়ার পরেই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন বান্দাকে যখন কবরস্থ করা হয়, ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান, আল্লাহর নবী বলেন, মাইয়িতকে যখন কবরস্থ করা হয়, ওই মানুষের কাছে একজন দুইজন ফেরেশতা ওই বান্দার কাছে এসে আল্লাহর বান্দাকে প্রশ্ন করে। আল্লাহর হাবিব বলেন, আরেক বর্ণনায় ইরশাদ করেছেন, ইয়াতিহি মালাকান। আল্লাহর হাবিব বলেন, বান্দার কাছে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা বান্দার কাছে এসে তাকে বসাইয়া প্রশ্ন করে, ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, দুইজন ফেরেশতা এসে তাকে প্রথম যে প্রশ্ন করে, বান্দারে জবাব দে, তোমার রবকে, তোমার আল্লাহকে, রব সম্পর্কে দুনিয়াতে কেমন ধারণা ছিল? জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। রে বান্দা, জবাব দে, মার রাব্বুকা, তোমার রবকে।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যদি নেককার হয়, ইমানদার হয়, দুনিয়াতে যদি নামাজ পড়ে থাকে, আল্লাহর বিধান পালন করে থাকে, 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর করে মালিকের গোলামি করে কাটায়া দিতে পারে, বান্দা অটো জবান দিয়া বলবে রাব্বি আল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা রে, আমার আল্লাহ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা লাগবে না। আমার রব আল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর গোলামি করতাম, আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতাম না, একমাত্র আল্লাহর গোলামি কর আমি আমার জীবন কাটিয়ে দিয়েছি। জি মাত্র বান্দা প্রথম প্রশ্নের জবাব দিয়ে ফেলবে, দ্বিতীয় পর্যায়ে ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু মা দীনুক। দুইজন ফেরেশতা কবরস্থ ব্যক্তির 2 নম্বর প্রশ্ন করবে, ও বান্দা মা দীনুকা, তোমার ধর্ম কি? বান্দারে, দুনিয়াতে কোন ধর্মের বিশ্বাসী ছিলে? তুমি নিরপেক্ষ ধর্মের বিশ্বাসী ছিলে না মুসলিম ধর্মের বিশ্বাসী ছিলে? কোন ধর্মে তুই বিশ্বাস করতে রে বান্দা? আজকের দিনে জবাব দে। বান্দা যদি ইমানদার হয়ে থাকে, দুনিয়াতে যদি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী না হইয়া একমাত্র ইসলামকে নিজের ধর্ম হিসাবে মেনে নিয়ে থাকে, এই অবস্থায় বান্দা পরিষ্কার ভাষায় জবাব দিব, ফেরেশতারা রে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আমি দুনিয়াতে এক আল্লাহর গোলামি করতাম, আমি দুনিয়াতে ইসলাম ধর্মকে আমার জীবনে গ্রহণ করে নিয়েছিলাম, আমি মুসলমান ছিলাম, আমি ইসলাম ছাড়া আর কোন ধর্মে বিশ্বাসী ছিলাম না, আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিলাম না, আমি একমাত্র ইসলামই কেবল শান্তির ধর্ম, বৌদ্ধ শান্তির ধর্ম, খ্রিস্টান ধর্ম শান্তির ধর্ম, এমন কথা আমি বিশ্বাস করতাম না, আমি এমন কথা বলতাম না। আমি আমার জীবনের সব ক্ষেত্রে ইসলাম আমার ধর্ম মেনে নিতাম। আমি ক্ষমতা পাওয়ার জন্য ধর্ম নিরপেক্ষতার আকীদায় ছিলাম না, আমি ক্ষমতা পাওয়ার জন্য আমি খ্রিস্টান ধর্ম শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, হিন্দু ধর্ম শান্তির ধর্ম এমন আকীদা পোষণ করতাম না। আমার ধর্ম ইসলাম। আল্লাহু আকবার। জি মাত্র দ্বিতীয় প্রশ্নের জবাবটা দিয়ে ফেলবি, ফেরেশতারা এবার 3 নম্বর আরেকটা প্রশ্ন ছুড়ে মারবে, ও বান্দা মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে, ও বান্দা মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মা বিমানা মান, আয় মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই মানুষটারে চিনুনি যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। রে বান্দা, ওই লোকটারে চিনুনি যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনুনি, আল্লাহর নবী মুহাম্মদ আরবিকে চিনুনি। বান্দা যদি দুনিয়াতে আল্লাহর নবীর বিধান মেনে থাকে, নবীর সুন্নাত অনুসরণ করে থাকে, জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহর নবীর তরিকাকে গ্রহণ করে থাকে, বান্দার জবান দিয়া অটো বের হয়ে যাবে, হাদা রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। অটো জবান দিয়ে বের হয়ে যাবে। কেন চিনব না? তিনি তো আল্লাহর রাসূল, তিনি আল্লাহর পয়গম্বর। ওনাকে দুনিয়াতে মানতাম, ওনার আদর্শ গ্রহণ করে নিয়েছিলাম, ওনার উম্মত ছিলাম, ওনার সুন্নত, ওনার জীবন আদর্শ আমার জীবনের সব ক্ষেত্রে আমি ফলো করতাম। আল্লাহু আকবার। যেই মাত্র 3টা প্রশ্নের জবাব দিয়ে ফেলবি, এতে প্রমাণ হয়ে যাবে উনি আল্লাহর প্রিয় বান্দা। যেরকম ঠিক কিনা?
আসমান থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, জোরে বলেন আল্লাহু আকবার। আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিবে। এর মানে হইল আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা রে, আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে, জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা রে আর প্রশ্ন করা লাগবে না, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ও ফেরেশতারা, আমার বান্দা আমাকে আল্লাহ বলে মানত, আমার বান্দা ইসলামকে মেনে নিত, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মেনে নিত। এই কারণে ফেরেশতারা ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে ফেলবে, আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যথার্থ বলেছি, আমার বান্দা সঠিক বলেছে। আল্লাহু আকবার। এই অবস্থায় আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের লেবাস পরায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতের দিকে তার কবরকে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। ফাফরিসুহু মিনাল জান্নাহ, রে ফেরেশতারা আমার বান্দা সঠিক বলার কারণে জান্নাতের বিছানা তার জন্য বিছায়া দে, জান্নাতের লাল গালিচা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে আর উলঙ্গ রাখার সিস্টেম নাই। রে ফেরেশতারা আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, এই কারণে জান্নাতি লেবাস তাকে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার জন্য জান্নাতের দিকে দরজাকে উন্মুক্ত করে দাও। এই অবস্থায় আল্লাহর হাবিব বলেন, ফায়ুফতাহ, তার জন্য জান্নাতের সবগুলি দরওয়াজা খুলে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের সুমহাল সুবাতাস তার কবরের মধ্যে আসতে থাকবে। এই অবস্থায় আল্লাহু আকবার, এমন মজার মজার বাতাস, এমন মজার শুকরান, আল্লাহু আকবার। জান্নাতি লেবাস পরায়া দেওয়া হয়েছে, জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয়েছে। বান্দা ঘুম এসে যাবে চোখের মধ্যে, আল্লাহু আকবার। এমন মজার ঘুম ঘুমাইবে, এক ঘুমে তার কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। যে মাত্র ইসরাফিল ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে ঘুম ভেঙে যাবে। বান্দা তখন জবাব দিব, মাম বাতানা মিম মারকাদিনা হাদা, কে এত মজার ঘুম ঘুমাইছিলাম, এমন মজার ঘুম থেকে কে জাগ্রত করলো? এমন মজার ঘুম জিন্দিগিতে কোনোদিন ঘুমাই নাই। কে এত মজার ঘুম থেকে আমাকে জাগ্রত করলো? এক ঘুমে কোটি কোটি বৎসর চলে যাবে। আল্লাহর নবী বলেন, বান্দার জাররা পরিমাণ কোনো খবরই থাকবে না। আরেক বর্ণনায় আছে, আল্লাহর হাবিব বলেন, সূর্য ডুবে যাবে এমন অবস্থা, বান্দা ঘুম থেকে ওইটা চোখ কেসলাবি আর দেখবে সূর্য ডুবে যাচ্ছে, এমন অবস্থা তার সামনে মনে হবে।
তখন ডাক দিয়ে বলবি, নামাজি ইমানদার হইলি, ফেরেশতারা রে আমার প্রশ্নের জবাব দেওয়ার টাইম নাই, আমাকে ছেড়ে দে, সূর্য ডুবে যাচ্ছে, আগে আমি আসরের সালাত আদায় করি, এরপরে তোদের প্রশ্নের জবাব দিব। জুড়ে বলেন আল্লাহু আকবার। যে মানুষটা এমন জবাব দিব, কবরে তার কোনো ভয় থাকবে? আরো যেরকম ভয় থাকবে। হাজিরিনে কেরাম, এমন মানুষের কবরে কোনো ভয় থাকবে না। আল্লাহু আকবার। ইমানদার হইলে এমন প্রশ্ন, এমন জবাব দেওয়াটা এটা স্বাভাবিক। জোরে কোন ঠিক কিনা? রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা, সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরিয়া আল্লাহর একজন প্রিয় বান্দা, মানুষ একদম কালো, কিন্তু মুসলমান মনে রাখবেন, আল্লাহর কাছে কে কালো কে দোলো এই জিনিস দেখার সুযোগ নাই। আল্লাহ দেখেন কার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ। আপনি মেতর হতে পারেন, রিক্সার ড্রাইভার হতে পারেন, আপনি শ্রমজীবী হতে পারেন, কিন্তু মনে রাখেন আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনার সম্মান এবং মর্যাদা তামাম পৃথিবীর বেঈমান কাফিরের চাইতে বেশি। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা?